টানা সপ্তম দিনের মতো শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের পদত্যাগ ও অভিন্ন নীতিমালা সহ 7টি দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। কর্মচারীদের অভিযোগ, স্বৈরাচারী হয়ে উঠেছে সমিতির চেয়ারম্যান। যথেচ্ছা বদলি ও চাকরিচ্যুত করছেন তিনি। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় এই কর্মসূচি পালন করছেন তারা। দর্শক, রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে গেল 6 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, বিআরইবির ক্রয় করা মানহীন পণ্য গ্রাহকদের কাছে সরবরাহ করতে গিয়ে তাদের তোপের মুখে পড়তে হচ্ছে, যার দায় মূলত চেয়ারম্যানের। 2 নম্বর মালামাল, যে মালামালগুলো দেওয়ার কারণে একটা মিটার নতুন লাগানো হয়েছে, 2 মাস 3 মাস বা 5 দিন পরে মিটারটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন 100 টাকার বিল আসতে 5000 টাকা সামনে আসে, গ্রাহকের ঘরে কেউ নাই, মিটারে অটোমেটিক বিল আসছে। 6000 লোককে হয়রানিমূলক বদলি করছে এবং হামলা মামলা এবং রিমান্ড পর্যন্ত দিয়েছে। তারা আসলে নিজেদের পকেটে টাকা ভরার জন্য নিম্নমানের মালামাল আসলে ক্রয় করে থাকে। ভারতের সাথে বিদ্যুৎ বাণিজ্য এবং যন্ত্রাংশের ব্যাপারে তারা বাণিজ্য করেন, তাদের সাথে চুক্তি করেন। সমিতিতে কর্মরত দেশের সব কর্মীর চাকরি স্থায়ী করার দাবিও জানান আন্দোলনরত শ্রমিকরা। স্বৈরাচার চেয়ারম্যানের পদত্যাগ চাই, আমরা পিবিএস মুক্তি পাই, এই জন্য আমরা একত্রিত হয়েছি। এখানে আমরা যখন মুক্তি না পাবো এই পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না। ইতিহাসে কোনো স্যারকে জরুরি বিভাগে কোনোদিন খালি হাতে ফেরত যেতে পারে না, আর আমরা নিজের পরিচয়পত্র দিতে পারি না। আমরা কোন জায়গাতে স্যারকে করি। দেশের সকল ক্ষেত্রে সংস্কার হলেও পল্লী বিদ্যুৎ খাতে কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ করেন তারা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।